রাহুলকে ষড়যন্ত্র করে বিপদে ফেলার পিছনে ভিক্টর রয়েছে। সমস্ত কিছু প্রমাণ পেয়ে গেল রাহি। হ্যাপি বার্থডে 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহুল জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর চারিদিকে আনন্দের বন্যা বয়ে যায়। সবাই তাকে অভিনন্দন জানাতে ব্যস্ত। মঞ্চে রাহুল এবং রাহুলকে দেখে অনেকে মজা করে বলতে থাকে দুজন যেন সিনেমার পার কপল। এদিকে সাংবাদিকগণ মজা করে বলতে থাকে রাহুল নিশ্চয় রাহির কানে আই লাভ ইউ বলছে। আবার কেউ বলতে থাকে না না, হয়তো এটা বলছে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। চারিদিকে যেন হাসি ঠাট্টা আর উচ্ছ্বাসে ভরে ওঠে পরিবেশ। এত আনন্দের মাঝে রাহি রাহুলকে বলে রাহুল তুমি একটু আমার সঙ্গে আসবে, তোমার সঙ্গে আমার এখন তো একটু কথা আছে। রাহুল আসতে গেলে মিডিয়ার সাংবাদিকগণ তাকে ঘিরে ধরে, তাকে সাক্ষাৎকার নিতে চায়। রাহুল আসতে পারে না, অনেকে তাকে ঘিরে ছবি তুলতে থাকে, যা দেখে রাহি অবাক হয়ে যায়। বলছে না না, আজকের দিনটি শুধু রাহুলের। বহু কষ্টের পর যে সম্মান একদিন তার কাছ থেকে কেনা হয়েছিল, আজ সে নিজের যোগ্যতায় সেটা আবার ফিরে পেয়েছে। তাই নিজের জন্য রাহুল যেন কখনো পিছনে ফিরে না তাকায়। আমার আগেও রাহুল চ্যাম্পিয়ন ছিল, আর আমি না থাকলেও রাহুল চ্যাম্পিয়ন থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে রাহির অনুপস্থিত একদিন তার অভ্যাস হয়ে যাবে। এটা বলে রাহি অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে আছে আর খুব কষ্ট পেতে থাকে। এর মাঝেই রাহির একটি ফোন আসে। সে তাড়াতাড়ি ওইখান থেকে চলে যাবে, কিন্তু তখন সামনে আসে তার শ্বশুর মশাই। বলছে কিরে রাহিমা, তুই কোথায় যাচ্ছিস? বলছে বাবা আমার না একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আমাকে এক্ষুনি ওইখানে যেতে হবে। রাহুলের বাবা বারবার তাকে বাধা দিলে বলছে বাবা আমি এক্ষুনি চলে আসবো, জরুরি কাজটা সেরেই আমি আসছি। তখন রাহি ওইখান থেকে চলে যায়। এদিকে রাহুল রাহিকে সবার মাঝে পাগলের মতো খুঁজতে থাকে, কারণ সে জানে তার চ্যাম্পিয়নশিপ জেতার পর রাহি তার জীবন থেকে চলে যাবে। এইটাই রাহুলের মনে ভয় ঢুকে গিয়েছে। চারদিকে এত আনন্দের মাঝে সে শুধু রাহিকেই খুঁজতে থাকে। অনি লাক্স এবং নিমুকে বলে তোরা তোর বৌদিকে দেখেছিস? অনি তখন বলে না না দাদাভাই, বৌদিকে তো দেখিনি, বৌদি তো তোমার সঙ্গেই ছিল। নিমু তখন বলে হ্যাঁ, বৌদিদি ভাই তো তোর সঙ্গেই ছিল, এখানে তো আসেনি। যা শুনে রাহুল আরো ভয় পেয়ে যায়, শুধু রাহিকেই খুঁজতে থাকে, কোথাও রাহিকে খুঁজে পায় না। তখন রাহুল বলে তুমি চলে গেলে রাহি, আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করলে না? এটা বলে রাহুল খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে রাহি আসলে রাহুলকে যে বিপদে ফেলেছে সেই ষড়যন্ত্র তদন্ত করতে যায় পুলিশ অফিসারকে নিয়ে। পুলিশ অফিসার তাকে গোপনে সাহায্য করছে। যেখানে রাহুল বিপদে পড়েছিল সেই রুমে চলে এসেছে রাহি। পুলিশ অফিসার বলে ম্যাডাম আপনি তাড়াতাড়ি করুন, আপনার জন্য কিন্তু আমি বিপদে পড়ে যাব। তখন রাহি বলে আমি তো 15 মিনিট সময় আপনার কাছ থেকে চেয়ে নিয়েছি, আমাকে 15 মিনিট সময় দিন। এটা বলে রাহি তন্ন তন্ন করে সেই রুমটাই খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো জিনিস খুঁজে পায় না। খবর রাহি আশা ছাড়ে না, খুঁজতেই থাকে। পুলিশ অফিসার বারবার তাকে তাগাদা দিতে থাকে। অন্যদিকে ভিক্টর তো খুব চিন্তিত রাহিকে নিয়ে, কখন যেন তার মুখোশটা খুলে ফেলে। তখন যে বলে ভিক্টর এখন এমন কিছু উপায় বের করতে হবে, রাহিকে এমন কিছুর মধ্যে জড়াতে হবে যাতে অন্যদিকে মাথা না দিতে পারে, আর সেটা কিভাবে করতে হবে আমি জানি। যা শুনে ভিক্টর অবাক হয়ে যায়, বলছে কিভাবে? জিয়া তখন বলে তিতলি, তিতলিই পারবে। আর ওই মুহূর্তে তিতলি চলে আসে। তখন তিনজনে মিলে প্ল্যান করতে থাকে। তিতলি বলে শোনো, এই মুহূর্তে দিদিভাইকে বিপদে ফেলার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে হ্যারি এবং অনি। ওদের দুজনকে দিয়ে দুই পরিবারের মধ্যে একটা বড় ঝামেলা পাকাতে হবে, আর সেই ঝামেলার দোষটা চাপিয়ে দেব দিদির উপর। বেশ তাহলেই হয়ে যাবে। এই প্ল্যানটা শুনে জিয়া এবং ভিক্টর অনেকটাই খুশি হয়ে যায়। এদিকে রাহুল শুধু রাহিকেই খুঁজছে আর বলে রাহি আমি এতটাই খারাপ মানুষ, আমি তোমার কাছে এতটাই অসহ্য হয়ে উঠেছি, তুমি আমার কাছ থেকে চলেই গেলে। তখন রাহুলের বাবা বলে রাহুল কি হয়েছে তোর, তুই কি ভাবছিস? তখন বাবা বলে না কিছু ভাবছি না, চলো বাড়ি ফিরে যাওয়া যাক। অনি তখন বলে বৌদি, বৌদিকে তো দেখছি না, বৌদিকে ছাড়াই চলে যাব? রাহুল তখন বলে বৌদি যখন আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না যে কোথায় গিয়েছে, তাহলে তোদের বৌদির জন্য অপেক্ষা করার লাভ কি? বাবা তোমরা অপেক্ষা করো, আমি ব্যাগটা নিয়ে আসছি। তখনই ওইখানে কিছু সাংবাদিক রাহুলকে ঘিরে ধরে, বলছে স্যার কিছু যদি মনে না করেন আমরা ম্যাডাম এবং আপনার সঙ্গে কিছু ছবি তুলতে চাই। তখন অনেকটাই অবাক হয়ে যায় রাহুল, কি বলবে সাংবাদিকদের কাছে কিছুই বুঝতে পারছে না। এদিকে রাহি পুরো রুম তদন্ত করে কিছু পায়নি। বলছে কি ব্যাপার, তাহলে কিছুই তো পাওয়া গেল না, তাহলে কি জামাইবাবু এই বিষয়টার সঙ্গে জড়িত নয়? কিন্তু আমি তো দেখেছি ওই দিন জামাইবাবুর চশমাটা ভাঙ্গা ছিল, তাহলে এটা কি সম্পূর্ণই ভুল? পুলিশ তাকে বলছে চলুন ম্যাডাম বাইরে চলুন, এবার কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে।
তখন বলে ঠিক আছে দাঁড়ান আর 1 মিনিট, এই বলে আবারও খুঁজতে শুরু করে। কোথাও কোনো প্রমাণ খুঁজে পায় না রাহি। এদিকে তিতলির প্রাণ ভিক্টর এবং জিয়ার ভালো মনে হলো, কিন্তু ভিক্টর তবু নিশ্চিত নয়। বলছে শুনো, আমি রাহিকে খুব ভালো করেই চিনি। রাহির মাথায় যদি একবার কোনো সন্দেহ ঢোকে না, সে কিন্তু সত্য না জেনে কখনোই থামবে না। যতই নাটক করা হোক, শেষ পর্যন্ত সে আসল অপরাধীকে খুঁজে বের করবেই। অন্যদিকে সাংবাদিকরা যখন রাহুল এবং রাহির সঙ্গে ছবি তুলতে চাচ্ছে, তখন রাহুল কিছুই বলে না। সাংবাদিকগণ বলে চুপ করে আছেন কেন স্যার? আপনার এই সাফল্যের পিছনে রাহির অবদান সবচেয়ে বেশি। তখন রাহুল রাগান্বিত হয়ে বলে কেন অবদান থাকবে বেশি? ট্রফি তো আমি জিতেছি, চ্যাম্পিয়নশিপ আমি হয়েছি, কষ্ট করে ম্যাচ আমি খেলেছি, তাহলে? তখন সাংবাদিকগণ অবাক হয়ে যায়, বলছে স্যার আপনিই তো আপনার ট্রফিটা আপনার স্ত্রীকে উৎসর্গ করেছেন, এর জন্যই বলছি। রাহুলের বাবা তখন বুঝতে পেরে রাহুলকে কন্ট্রোল করে ওইখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় রাহি যখন সমস্ত রুম খুঁজে কোনো প্রমাণ না পেয়ে তখন বাধ্য হয়ে ফিরে যাবে, ওই মুহূর্তে পিছনে ফিরে তাকায়। তখনই রাহি লক্ষ্য করে ফুলের টপের পিছনে কিছু একটা পড়ে রয়েছে। রাহি সঙ্গে সঙ্গে ওইখানে ছুটে যায়। তখনই দেখতে পায় একটা ঘড়ি। ঘড়ি দেখে তো রাহি পুরোই অবাক হয়ে যায়। তখন পুলিশ অফিসার বলে ম্যাডাম কি হয়েছে, তাড়াতাড়ি চলুন। তখন রাহি বলে দাঁড়ান 1 মিনিট, এই তো প্রমাণ পেয়ে গিয়েছি। যা দেখে তো পুলিশ অফিসার পুরো অবাক হয়ে যায়, বলছে প্রমাণ? তখন রাহি বলে এই যে দেখুন ঘড়ি, এটাই হচ্ছে আসল অপরাধীর উপযুক্ত প্রমাণ। এখন তো এই অপরাধীকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে মনে কষ্ট নিয়ে রাহুল সবাইকে নিয়ে বাড়ি ফিরেছে। তার মার হাতে বিজয় ট্রফি দিয়ে দিয়েছে। তার মা তো তার ছেলেকে পেয়ে অনেক খুশি। এরপর রাহুল বলে মা অনেক খুশি হয়েছে তাই তো? তখন বলে হ্যাঁ অনেক খুশি হয়েছি। এর থেকে আরেকটি বড় খুশির কারণ রয়েছে, তোমাদের মাথার উপর থেকে বড় একটা বোঝা চলে গিয়েছে। তখন তার মা কিছুই বুঝতে পারে না, বলছে রাহুল তুই কী বলছিস? তখন রাহুলের বাবা বলে হ্যাঁ রাহুল তুই কী বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। রাহুল তখন বলে কেন তোমরা কি কিছুই বুঝতে পারছো না? রায়ের সঙ্গে আমার কি চুক্তি হয়েছিল? রাধিকা তখন বলে ভাই তুই কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। রাহুল তখন রাধিকার কাছে গিয়ে বলে কেন দিদি তুইও বুঝতে পারছিস না? তোর তো ভালো করে মনে থাকার কথা, রায়ের সঙ্গে আমার কি চুক্তি হয়েছিল। তখন রাহুল সবার সামনে বলে কেন, এটাই তো ছিল চুক্তি ওর সঙ্গে আমার, আমাকে চ্যাম্পিয়নশিপ জিতে ও এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। যা শুনে সবাই ভেঙে পড়ে, বলছে না না এটা হতে পারে না। রাহুলের মা বলে রাহুল তুই কী বলছিস, এটা কিছুতেই হতে পারে না। তখন পিসি ঠাম্মা সহ সবাই রাহের জন্য অনেক মন খারাপ করতে থাকে। এদিকে রাহুলের বাবা বলে না রাহুল তুই মিথ্যে বলছিস, আমার রাহিমা অন্তত আমাকে বলে যাবে, এ কাজ করতে পারে না। সবাই ভেঙে পড়ে। তখন রাহুল তার মার কাছে বলছে মা কেন হতে পারে না, এটাই তো তোমরা চেয়েছিলে যে রাহি এই বাড়ি ছেড়ে চলে যাক, তোমরা তো কেউ সহ্য করতেই পারোনি। আচ্ছা পিসি ঠাম্মা তুমিও তো ওকে অমঙ্গল বলে কত গালিগালাজ দিয়েছ, তাহলে তোমাদের সবার জন্যই তো মঙ্গল হয়েছে। তখন নিমুল আর সোনি রাহুলের সামনে চলে আসে, বলছে দাদাভাই তুই কী বলছিস, বৌদিদি চলে গিয়েছে? তোর সাফল্যের পিছনে বৌদির এত হাত রয়েছে, বৌদি তোর জন্য কি না করেছে, তুই কেন যেতে দিলি? দিদিকে তুই কেন আটকালি না? নিমুলাক্স বলে না না বৌদিদি ভাই আমাদের ছেড়ে চলে যেতে পারে না, তোকে ছেড়ে চলে যেতে পারে না। রাহুল তখন বলে তাই যদি হতো তাহলে তোদের থেকে আমি বেশি খুশি হতাম। এরপর দেখা যায় ওইখানে ভিক্টর চলে আসে। ভিক্টর রাহুলকে কনগ্রাচুলেশন জানায়। রাধিকার কাছে গিয়ে বলে আচ্ছা রাধিকা আমি না খুব বড় একটা কাজে ডিল পেয়েছি, এখন আর আমাকে কেউ খোঁটা দিতে পারবে না যে আমি ঘর জামাই, আমি তোমার বাবার কামাই খাচ্ছি, এখন তো খুশি? আচ্ছা রাধিকা কি হয়েছে, বাড়ির সবার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে আছে কেন? তখন রাধিকা বলে রাহি আমাদের ছেড়ে চিরজীবনের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তখন মনে মনে ভিক্টর অনেক খুশি হয়ে যায়, বলছে কি? তখন মনে মনে অনেক খুশি হতে থাকে ভিক্টর। ভিক্টর তখন মনে মনে ভাবে এত তাড়াতাড়ি আমার জঞ্জাল পরিষ্কার হয়ে গেল, এখন তো এই বাড়িতে আমি রাজত্ব করব। তখন ভিক্টর সবার সামনে বলে কি ব্যাপার, রাহি কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছে? ওই মুহূর্তে রাহি তখন দরজার সামনে এসে দাঁড়ায়, বলছে কই আমি কোথায় চলে গিয়েছি, আমি কি কাউকে বলে গিয়েছি যে আমি চলে যাচ্ছি? রাহিকে দেখে ভিক্টরের মুখ তো পুরোই ফ্যাকাশে হয়ে যায়, চমকে যায় ভিক্টর। রাহুল তখন ছুটে এসে জানতে যায় কোথায় গিয়েছিলে, আমি তোমাকে ফোন করেছি ফোনটাও ধরোনি, তুমি ফোন না ধরলে আমি চিন্তায় থাকি, এটা কি বুঝতে পারো না রাহি? সেজন্য রাহির প্রতি অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন রাহি বলে রাহুল এই কষ্টটা না জমিয়ে রাখো, কারণ সামনে আরো বড় সত্য প্রকাশ হতে চলেছে। তারপর বাড়ির সবার সামনে জানায় রাহুলের সঙ্গে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হয়েছে, সেই ষড়যন্ত্রের পিছনে কে রয়েছে সে এখন জেনে গিয়েছে। কথাটি শুনে আসল অপরাধী ভিক্টরের মুখের রংটা একদম পুরোই বদলে যায়। সে মনে মনে বলে তাহলে এতদিনের পরিকল্পনা আমার বেস্তে যেতে চলেছে। রাহুল তখন উত্তেজিত হয়ে বলে বলো সেই মানুষটিকে। রাহুলের বাবা বলে হ্যাঁ মা বল, সেই মানুষটিকে আমি নিজে শাস্তি দিব। রাই তখন বলে
শুধু নামই জানে না, তার বিরুদ্ধে এমন প্রমাণ সংগ্রহ করেছে যেখান থেকে তার পালানোর আর কোনো পথ নেই। এবার সত্য সামনে আসবেই। আর যে মানুষ এতদিন সবাইকে ধোঁকা দিয়েছে তাকে নিজের অপরাধের শাস্তি পেতেই হবে। এই কথা বলে রাহি সবাইকে সেই আসল অপরাধী পরিচয় জানাতে প্রস্তুত হয়ে যায়। ঠিক সেখানেই গল্পটি এক চরম উত্তেজনাপূর্ণ মুহূর্তে শেষ হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, তাহলে নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।